গেল ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে জয়লাভ করে মিশা ডিপজল প্যানেল। নতুন কমিটির সদস্যদের গলায় মালাও পরিয়ে দেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গেল ১৫ মে আদালতে রিট করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। রিটের পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দিয়েছেন পদটিতে, যার ফলে আপাতত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন না মনোয়ার হোসেন ডিপজল। আজকে হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিংয়ে আদালত সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন এবং এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে। সেই সাথে ডিপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফুলের মালা দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেওয়ার ১ মাস পর কমিটি বাতিলের আবেদন কেন, প্রশ্ন মনোয়ার হোসেন ডিপজলের। কিছু নাই রে ভাই, এত ভাল লাগে না, এত নোংরা আমি জীবন আছে নেই, এই বয়স আর দেখার ইচ্ছা না। উনি তো সব মাইনে গেল, আপনার সামনে তো সব মানছে, মাইনে টাইনে কিছু কোনো কিছু করেছে তো ঠিক না। ভুল হলে তো ১৫ দিনের ভিতরে ১০ দিনের ভিতরে বলতে পারতো। আলোচনায় থাকার জন্য নিপুণ এ কাজ করছেন বলেও জানান তিনি। চীনে কজন ছবি করছে যে কটাই, ওরা চীনে গত নির্বাচনে জাহিদ খানের লগে ঝামেলা না, ওরা চীনে ওর নাম পাবলিক শুনছে। এর আগে ওর নাম তো পাবলিকের মুখে মুখে ছিল না, ওর নামও জানতো না। ওর সম্বন্ধে আবার বলার কিছু বলা যায়, ভালো মহিলা হইলে তার সম্বন্ধে বলা যায়। যে মহিলার সম্বন্ধে কোনো কিছু বলার জিনিসটার থেকে নোংরামি সেটাই বেশি চলে যায়, তো নোংরার সাথে কথা বলার মতন মন মানসিকতা নাই। হাইকোর্টের আদেশের পর বিষয়টি নিয়ে ডিপজল জানান তিনি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি নিয়ে কমিটির সঙ্গে আলোচনা করে ২-১ দিনের মধ্যে চেম্বার জজ আদালতে যাবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন নিপুণ আক্তার। সেখান থেকেই দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি। সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমে মিশা সওদাগর ও ডিপজলকে মূর্খ বলেছেন তিনি। এ কথার জবাবে ডিপজল বলেন, ভালো মানুষ হলে মুখ দিয়ে এসব বের হতো না, এসব বিষয় নিয়ে কথা বলতে আর ভালো লাগে না। নিপুণের এ কথায় গণমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মিশা সওদাগরও। প্রসঙ্গত, ডিপজলের কাছে ১৬ ভোটে হেরে ফলাফল মেনে নিয়েছিলেন নিপুণ। গত ২০ এপ্রিল ভোরে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।